নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সকলের অনেক অনেক ওয়েলকাম। আশা করব সবাই খুব ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব সকলের পছন্দের রেসিপি নিমকি। এটা বানানোর জন্য এখানে 2 কাপের মতন ময়দা নিয়ে নিলাম। এর সঙ্গে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো নুন, আর দিয়ে দেব কালো জিরে। এর সঙ্গেই দেব জোয়ান। জোয়ানের জন্য টেস্টটা খুবই দুর্দান্ত হয়। জোয়ানটাকে হালকা একটু ক্রাশ করে পরে এর মধ্যে দিয়ে দেব। এভাবে হাত দিয়ে চিপে চিপে এটা ক্রাশ করে নিলাম। এরপর ময়নের জন্য দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। প্রথমে এই সমস্তটাকে শুকনোতেই খুব ভালোভাবে মিলিয়ে নেব, যেন তেলটা সমস্ত ময়দার মধ্যে খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। তার জন্য কোনো লাম্পস বা না থাকে, তাই পুরোটার মধ্যে ভালোভাবে হালকা হালকা করে মিক্স করে নেব। দেখুন, এইভাবে যখন সম্পূর্ণ ময়দার মধ্যে ময়ানটা হয়ে যাবে, এইভাবে চাপলেই যখন একটা আকার ধারণ করবে, তাহলেই বুঝবো পুরো ময়ানটা আমাদের হয়ে গেছে দেওয়া। এরপর একটু একটু করে জল দিয়ে একটা শক্ত ডো বানাবো। নিমকির জন্য বেশ শক্তই ডো বানাতে হবে। তারপরে আবার কিছুক্ষণ এটা রেস্টে রেখে দেবো। তার জন্য একদম শক্ত করে মেখে নেব। কিছুক্ষণ রেস্টে রাখার পর এটা আবার একটু ভালোভাবে মেখে নিচ্ছি। এরপর আমি লেচিগুলো কেটে নেব। এখানে বড় বড় করে লেচি কাটবো, যেন পুরো বেলনি জুড়ে একটা বেলা হয়, তাহলেই অনেকগুলো করে একবারে হয়ে যাবে। তার জন্য আমি এখানে 3টে ডোয়ের মধ্যে এটা ভাগ করে নিলাম। এরপর কোনো ময়দা বা তেল বা আটা কিছু লাগবে না। এমনিতেই এটা যেহেতু খুব শক্ত একটা ডো হয়েছে, শুকনোতেই বেললে এটা খুব ভালোভাবেই বেলা হয়ে যাবে। তার জন্য এটাকে চিপে চিপে একটু বেলে নিচ্ছি। খুব বেশি পাতলামি করব না। নিমকি আবার অনেক রকমের হয়ে থাকে। পাতলা পাতলা বেশ একটু ফোলা ফোলা কুরকুরে কুরকুরে হয়, ওটাও বেশ ভালো লাগে। এটা একটু মোটা, যেগুলো একটু শক্ত শক্ত হবে, চা দিয়ে খাওয়ার জন্য এটা খুব ভালো হয়। আরেক টাইপের হয় অনেকটা মোটা মোটা, পুরোটা লেয়ার বাই লেয়ার জুড়ে হয়, ওটাও অন্য কোনো দিনে শেয়ার করব। আজকে আমি একটু থিকনেস, যেটা শক্ত শক্ত হবে, মোটামুটি কুরকুর করবে, যেটা চায়ের সঙ্গে খেতে খুবই ভালো লাগে, সেরকম একটা বানাবো। এরকম একটা থিকনেস বানিয়ে নিয়েছি। এরপর এগুলোকে কেটে নেব যেরকম আকারে নিতে চাই। আমি এটা মিডিয়াম ছোট রেখেছি, খুব বেশি লম্বা লম্বা করিনি। সমস্তগুলো কাটা হয়ে গেছে, একবারই সমস্তগুলো কেটে নেব। এরপর কড়াইয়ে অনেকটা পরিমাণ রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি এবং তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেলে, ধোঁয়া উঠতে শুরু হয়ে গেলে টেম্পারেচারটা হালকা একটু কমিয়ে দেবো, যাতে ভেতর থেকে পুরো নিমকিগুলো রেডি হয়ে যায়। এবং নিমকিগুলোকে ছেড়ে দেবো। দলা দলা হয়ে গেছে বলে মনে হচ্ছে, কিন্তু যখনই এটা হিট পাবে তখনই সবগুলো আলাদা আলাদা হয়ে যাবে, কোনোটাই ছিটে ছিটে থাকবে না। এরপর চারিদিক থেকে এভাবে তেল দিয়ে 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 পুরোটাকে লাল, হালকা লাল হওয়া পর্যন্ত ভেজে উঠিয়ে নেব। একদম লাল করব না, কারণ ভেজে উঠিয়ে নেওয়ার পরও ওটা একটু কালার হয়। তাহলে যেরকম কালারে ওঠাবো, দেখবো যখন খেতে যাচ্ছি তার থেকে একটু বেশি কালার হয়ে গেছে। তাই এরকম হালকা হালকা লাল হলে পরেই আমরা এগুলোকে উঠিয়ে নেব। আর একটা পেপারের ওপর আমি এগুলোকে রেখে নেব। এইভাবেই বাকি নিমকিগুলোকেও আমি ভেজে উঠিয়ে নেব। নেক্সট টাইমে আমি অনেকগুলো একসাথে দিয়ে দিয়েছিলাম, দেখলাম সবগুলোই আলাদা আলাদাভাবে খুব সুন্দরভাবেই হয়ে গেছে। এরপর সবগুলোকে উঠিয়ে নিয়ে তেলটা ভালোভাবে ঝরিয়ে নিয়ে আর একদম ঠান্ডা করে নেওয়ার পর এটাকে কৌটোর মধ্যে ঢুকিয়ে অনেক দিন পর্যন্ত স্টোর করে খাওয়া যেতে পারে। আশা করব ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই।